নমস্কার বন্ধুরা, অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাচ্ছি পাকা আমের মালপোয়া। এর জন্য এখানে প্রথমে নিয়ে নিয়েছি বাড়ির গাছের টাটকা আম। প্রথমে আমি আমটা কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, এইভাবে আমটা কেটে নিয়ে আমের শুধু পাল্পটাই আমাদের এই মালপোয়া রেসিপিতে লাগবে। আমের আটি আর খোসাটা বাদ দিয়ে একটা মিক্সির জারে একটা আমের পাল্পগুলো দিয়ে দিচ্ছি এইভাবে একটা চামচের সাহায্যে। আর লাগছে ঘরে থাকা কিছু উপকরণ। এবার দেখো, আমের পাল্পটা এবারে মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে একটা বাটিতে এটা ঢেলে নিলাম। আর এখানে দিয়ে দিলাম 4 কাপ মেপে 1 কাপ ময়দা। এবারে দিচ্ছি হাফ কাপ সুজি। ওই ময়দার কাপ মেপেই নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। তোমরা যে পরিমাণ ময়দা দেবে ঠিক একই পরিমাণে কিন্তু চিনিটা ব্যবহার করো, তাহলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে। খুব বেশি হবে না, আবার খুব কমও হবে না। কারণ দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে লবণ। যে কোনো মিষ্টি রেসিপিতে আমরা যদি লবণ ব্যবহার করি তাহলে কিন্তু মিষ্টির টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এবারে দেখো, এভাবে আমের পাল্পটার সঙ্গে সুজি আর ময়দাটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিতে হবে দুধ। দুধটা আমি আগের থেকেই ফুটিয়ে রেখেছিলাম, দিয়ে এটা 10 মিনিট রেস্টে রেখেছি। রেস্টে রাখার পর দেখছি যে ব্যাটারটা ঘন হয়ে গেছে, সেই জন্য আরেকটু পরিমাণে দুধ দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবারে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে একে একে মালপোয়াগুলো ভেজে নিতে হবে। এখানে আমি 1 হাতা ব্যাটার দিয়ে মালপোয়াটা ভেজেছি। দেখো বন্ধুরা, কি সুন্দর আমের কালারটা, কি সুন্দর এসছে মালপোয়ার মধ্যে। আমরা তো এমনিতে দুধের মালপোয়া শুধু খেয়েছি, কিন্তু এইভাবে তোমরা যদি এই আমের সিজনে যদি এরকম আমের মালপোয়া যদি বানিয়ে খাওয়াও তাহলে কিন্তু খুবই তোমরা বাড়িতে প্রশংসা পাবে। একে একে দেখো বন্ধুরা, আমি মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। আর এইদিকে আমি একটা বাটিতে দুধ জাল করতে বসিয়েছি। দুধটা কিছুটা ঘন হয়ে আসলে, দেখো একটু ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ। এখানে আমি এই 10 টাকার একটা গোটা প্যাকেটটাই দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে একটা চামচের সাহায্যে। খুব ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিচ্ছি। আসলে বন্ধুরা, এই দুধটা দিয়ে আমি ক্ষীর তৈরি করছি, ইনস্ট্যান্ট ক্ষীর। তোমরা যদি গুঁড়ো দুধ দিয়ে যদি ক্ষীরটা বানাও তাহলে কিন্তু খুব সহজেই ক্ষীর তৈরি হয়ে যায়। আর এখানে দিয়ে দিলাম 4 চামচ মতো চিনি। বেশিক্ষণ তাহলে ক্ষীর বানাতে সময়টা লাগে না, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। একবার আমার কথা অনুযায়ী তোমরা এইভাবে কিন্তু ক্ষীরটা বাড়িতে বানিয়ে দেখো। আমার পুরো মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে একটা প্লেটে সাজিয়ে তার উপর দিয়ে এভাবে ক্ষীর দিয়ে দিচ্ছি। তোমরা এই রেসিপিটা বলতে পারো পাকা আমের ক্ষীরের মালপোয়া। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো বন্ধুরা ক্ষীরটা কতটা সুন্দর হয়েছে। আর তোমরা যখন বাড়িতে এইভাবে বানাবে তোমরা কিন্তু বুঝতেই পারবে যে কতটা ভালো খেতে হয়েছে এই ক্ষীর এবং এই মালপোয়া, আমের মালপোয়া। দেখো, আমি এবারে একটা মালপোয়া এভাবে কেটে দেখাচ্ছি তোমাদের কতটা নরম হয়েছে। দেখো বন্ধুরা, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ পাশে থাকার জন্য।